ট্রাইপড আর উইদাউট ট্রাইপড বেস্ট কোনটা, কোন সিস্টেমে বেস্ট ফটোগ্রাফি করা যায় আজকের ভিডিওতে তা জানতে পারবেন। গাইস, আমরা প্রথম ক্যামেরা কেনার পর আমরা হাতের মধ্যে স্টেবল করতে পারি না আমাদের ক্যামেরাকে, তখন আমরা ট্রাইপড চুজ করি। আর যদি আপনি ভিডিওগ্রাফির জন্য আনেন তাইলে তো আপনি ট্রাইপড আনতেই হবে, নাইলে হবে না। কিন্তু অনেকজন আছেন ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনেন, তো ফটোগ্রাফিতে কিন্তু ট্রাইপড এতটা স্টেবল হয় না। দেখেন কোনো একটা জায়গায় আপনি ফটো তুলতে গেছেন, লো অ্যাঙ্গেল থেকে ক্লিক করতে হয়, হাই অ্যাঙ্গেল থেকে ক্লিক করতে হয়, ডান সাইড বাম সাইড অ্যান্ড আপনার অনেক অ্যাঙ্গেল থেকে ছবি নিতে হয়। তো ট্রাইপড থাকলে কিন্তু আপনার হয় না। আবার কোনো জায়গায় দেখা গেছে স্ট্রিট ফটোগ্রাফি আপনি ট্রাইপড ছাড়া হচ্ছেও না। কোনো জায়গায় ওয়েডিংয়ে গেছেন, তো ওই জায়গায় ট্রাইপড মাস্ট প্রয়োজন। আরও অনেক সিস্টেম আছে এই ট্রাইপড দিয়ে করতে হয়, আরও অনেক অসুবিধাও আছে এই ট্রাইপডের দ্বারা। তো গাইস চলেন জানি সব কিছু, আর ভিডিওর শেষের দিকে আপনাদেরকে সঠিক ধারণাটা দিব যে এইটা ইউজ করেন তাইলে বেটার কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন। ট্রাইপড ইউজ করলে আপনি কি অসুবিধায় পড়বেন তা আগে বলি। আপনি স্ট্রিট ফটোগ্রাফি করতেছেন, আপনি ট্রাইপডে ক্যামেরাটা বসালেন, ওই জায়গায় আপনি ছবি তুলবেন, একজন মানুষ দাঁড়িয়ে আছে বা একটা সাবজেক্ট আপনার দাঁড়িয়ে আছে। তো ভাই এই ক্যামেরার ফ্রেমের মধ্যে কিন্তু সম্পূর্ণ তার বডিটা আপনি কভার করতে পারবেন না যদি ট্রাইপড ইউজ করেন। একটা গেল, এই সমস্যাটা কিন্তু আপনার সব সময় দেখা যাবে যদি আপনি ট্রাইপড দিয়ে ছবি তুলেন। দেখেন আরেকটা বিষয়, আমরা কিন্তু ক্যামেরাকে এইরকম কোনো সময় ফটো তুলি, আবার কোনো সময় এইরকম করে কিন্তু ফটো তুলি যাতে আমাদের মোবাইলের মধ্যে ফ্রেমের মধ্যে খুবই সুন্দর হয়। আর যদি আমরা জুম দিয়ে ছবি তুলি তাইলে আমরা মনে করি ভাই এই সাইডটা আমাদের কোনো দরকার নেই, তখন আমরা এইরকম ছবি তুলি আর যে তার শরীরটা আছে এটা পুরো কভার হয়। কিন্তু যদি আপনি এখানে ট্রাইপড ইউজ করেন তাহলে কিন্তু আপনি এইরকমটা করতে পারবেন না, কারণ ট্রাইপড ক্যামেরার সাথে থাকবে, আর ক্যামেরার সাথে থাকলে আপনি ট্রাইপডটা এমনিতে করতে পারবেন না, ক্যামেরাটি এমনি করতে পারবেন না। তখন আপনার কি করতে হবে, ক্যামেরাটি ট্রাইপড থেকে খুলতে হবে, বারবার খোলা এরপর আবার লাগানো। তো এখানে একটা সমস্যা দেখা দিবে, আপনি কোনো সময় লো অ্যাঙ্গেল থেকে ক্লিক করতে হয়, যেমন ধরেন আমরা দেখবেন কোনো সময় বসে ক্লিক করতে হয়। ট্রাইপডে থাকলে কিন্তু আপনার অল টাইম একটা স্টেবেলে থাকে, কিন্তু আপনার এই লো অ্যাঙ্গেল থেকে ক্লিক করতে পারবেন না যদি আপনার ট্রাইপডটা থাকে। বাই লো অ্যাঙ্গেল বাদ দেন, সাইড অ্যাঙ্গেল, এই সাইড বা বিভিন্ন কোয়ালিটির সিস্টেমে আপনি ফটোগ্রাফি করতে পারবেন না। দেখেন আপনার সাবজেক্টকে বললেন ভাই ওই জায়গায় দাঁড়াও, সে দাঁড়াইলো, আপনি স্ট্রেট একটা ফটো তুললেন। এবার যদি আপনি লো অ্যাঙ্গেল থেকে নেন তাহলে ওই জায়গায় কিন্তু আরও বেস্ট কোয়ালিটি ফটো হয়ে যেতে পারে, বলা তো যায় না। এই সাইড থেকে নিতে পারেন বা ওই সাইড থেকে নিতে পারেন, কিন্তু যদি আপনার সাথে ট্রাইপড থাকে বা ক্যামেরার সাথে ট্রাইপড লাগানো থাকে, এই ধরনের অ্যাঙ্গেল দিয়ে আপনি ছবি ক্লিক করতে পারবেন। যদি আপনি স্ট্রিট ফটোগ্রাফি নেন, বা স্ট্রিট ফটোগ্রাফি কার পছন্দ, কে যায় পাসপোর্ট সাইজের ছবি উঠতে? মানুষ পাসপোর্ট সাইজের ছবি উঠতে তো যায় নাই, ডিএসএলআর নিজে অ্যাঙ্গেল ছবি উঠবে, লো অ্যাঙ্গেল, হাই অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, যা অ্যাঙ্গেল আছে সব কিছু নিয়ে ছবি উঠবে, তাহলেই তো মানুষ ডিএসএলআর নেয়। পাসপোর্ট সাইজের ছবি কেউ চায় না ভাই। কমন মিস্টেক আছে যদি আপনি ট্রাইপড ইউজ করেন। দেখেন বর্তমানে ইন্টারনেটে অনেক ছবি ভাইরাল দেখবেন, মানুষ গাছের মধ্যে শুয়ে আছে বা গাছের মধ্যে বসে আছে বা রাস্তার মধ্যে বসে আছে, শুয়ে আছে, আপনি ওই জায়গায় একটা ক্লিক করতে হয়। তো ওই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনিও শুতে হয় ভাই, না শুইলে জাস্ট ভূমির সাথে কিন্তু আপনি লেভেল মিলাতে হয়, তখন কিন্তু সেই রকম ফটো আসে। তো ওই জায়গায় গিয়ে আপনার ট্রাইপড আর কাজে দিবে না। তো এই কয়েকটা ছিল ইম্পর্টেন্ট যে সমস্যাগুলো হবে যদি আপনি ট্রাইপড ইউজ করেন। এবার সুবিধার কথা বলি, আপনি নতুন ক্যামেরা কিনছেন, ট্রাইপড ছাড়া ভাই আপনার হবে না। কারণ দেখেন ট্রাইপড থাকলে ক্যামেরাটি স্টেবল থাকে, আর স্টেবল থাকলে ফোকাসিং, ব্লাড টেলার সব কিছু ঠিক থাকবে। তো যদি নতুন ফটোগ্রাফার হয়ে থাকেন সাজেস্ট করব ট্রাইপড, আর যদি পুরনো হয়ে যান, আপনার এক্সপিরিয়েন্স আছে, তাইলে আমি সাজেস্ট করতেছি না। বুঝতে পারছেন বিষয়টা? যদি আপনি ট্রাইপড ইউজ করেন তাইলে বেস্ট কোয়ালিটি ফটো তুলতে পারবেন, অবশ্যই তুলতে পারবেন। তবে ভাই এই অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল ছবি আপনি ক্লিক করতে পারবেন না। তো দেখেন আমি এটাই মূলত বলতেছি, যদি আপনি নতুন ফটোগ্রাফার হয়ে থাকেন যে ভাই আমি নতুন ক্যামেরা কিনছি, আসলে আমি ফোকাসিং জানি না, আমি কিছুই জানি না, তাইলে আপনি ট্রাইপড ইউজ করবেন। দেখেন ট্রাইপডে যদি ক্যামেরাটা প্লাগ করেন আর আস্তে আস্তে আপনি ফোকাসিং করেন, ম্যানুয়াল বা অটো দুইটাই করেন, সমস্যা নেই, আপনার ফোকাসিং ঠিক থাকবে। কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন, ক্যামেরা তো বাড়ি থাকবেই, আর এই হাত দিয়ে বা অটো ফোকাস করতে গিয়ে আপনার অনেক সমস্যা দেখা দিবে। তো যদি আপনি ট্রাইপড ইউজ করেন বেটার কোয়ালিটি হবে। আমাদের গ্রামে একটা নতুন ক্যামেরা ইউজার আছে, ওই বেটাই বর্তমানে ট্রাইপড ইউজ করতেছে। 1-2 মাস যদি ট্রাইপড ইউজ করে এক্সপিরিয়েন্স হয়ে যায়, পরে আপনার হাতে নিয়ে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই শর্টকাট ভিডিওটা বা এই ধারণাটা কেমন যদি ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এরকম কন্টেন্ট আরও পেতে চান প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংকস ফর ওয়াচিং। খোদা হাফেজ, দেখা হবে নতুন কিছু নিয়ে।